হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনারা ফাইবার গিগ ইমেজ এসইও করবেন। সেই সাথে আলোচনা করব এসইও কি, এসইও কেন করতে হয়, ফাইবার কি এসইও করতে সাপোর্ট করে কিনা, এইসব নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। তো শুরুতেই একটি জিনিস বলে রাখি, আপনারা যদি আমার দেখানো এই প্রসেস ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনারা ফাইবারে একটি ভালো রেজাল্ট আপনারা পাবেন। তো প্রথমেই আমরা জেনে নিব যে এসইওটা কি। তো এসইওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও কেন করতে হয়? তো এসইও করার কারণ হচ্ছে আপনার সার্চ ভ্যালু, আপনার যে লিঙ্ক, ঠিক আছে, এই লিঙ্কটাকে সার্চ ভ্যালু নিচে থেকে আপনার উপরের দিকে নিয়ে আসার জন্য আমরা হচ্ছে এসইও করে থাকি। তো এক কথায় এটাকে বলা যেতে পারে যে সার্চ ভলিউম বাড়িয়ে আপনার লিঙ্কটাকে র্যাঙ্ক করানো। তো এখানে এসইও হচ্ছে আপনার দুই প্রকারের, একটি হচ্ছে অফ পেজ এসইও আর একটি হচ্ছে অন পেজ এসইও। তো আমরা এই ভিডিওতে কভার করব কিভাবে অফ পেজ এসইও করতে হয়। এবার আসুন যে ফাইবার এই এসইওটিকে অ্যাকসেপ্ট করে কিনা বা সাপোর্ট করে কিনা, বা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এসইও করলে আপনার গিগের কোনো প্রবলেম হবে কিনা। তো এখানে বলে রাখি, ফাইবার নিজে থেকেই আপনার সাপোর্ট করে আপনার গিগটাকে র্যাঙ্ক করানোর জন্য। এখন র্যাঙ্ক করানোর জন্য অবশ্যই আপনাকে এসইও করতে হবে। তো চলুন আমরা একটু দেখে আসি যে আসলে কিভাবে সার্চ ভলিউম ব্যবহার হয় বা আপনার ব্যাকলিংকে কিভাবে হচ্ছে আপনার সার্চ ভলিউমটা কাজ করে। তো আমরা এখান থেকে একটি ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে যাওয়ার পরে আমরা এখান থেকে লিখবো হচ্ছে fiverr.com। fiverr.com-এ আমরা চলে যাব। তো ফাইবারে আসার পরে আমরা এখানে সার্চ যে বারটি আছে বা টেক্সট বার আছে, আমরা এখানে লিখবো হচ্ছে আপনার একটা সার্ভিস আমরা লিখবো। সাপোজ আমি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর ছোট্ট একটা সার্ভিস নিয়ে হচ্ছে আপনার কাজ করে থাকি, সেটি হচ্ছে লিড জেনারেশন। তো আমি এখান থেকে আপনার লিড জেনারেশনটা লিখবো। এখন এই লিড জেনারেশনটা লেখার পরে আপনারা এইখানে যদি নিচে ফলো করেন, তো আপনারা দেখতে পাচ্ছেন যে লিড জেনারেশন, তারপর হচ্ছে লিড জেনারেশন বি2বি, গুগল ম্যাপ লিড জেনারেশন, রিয়েল এস্টেট অ্যাডস লিড জেনারেশন। এখন এইটা র্যাঙ্ক করেছে হচ্ছে আপনার এই ওয়েবসাইটটিতে এই সার্ভিসটা নিয়ে লিড জেনারেশনের যে কিওয়ার্ড বা আপনার যে টাইটেলটি আপনারা দেখতে পাচ্ছেন, এইটা অধিকবার আপনার সার্চ হয়েছে, যার কারণে আপনার ফাইবার থেকে এইটা, এই যে যে কিওয়ার্ডটি আছে এই কিওয়ার্ডটিকে সাজেস্ট করে আপনার প্রথম দিকে নিয়ে এসেছে, সার্চ ভলিউমের উপর দিকে নিয়ে এসেছে। তারপরে হচ্ছে আপনার র্যাঙ্ক করেছে হচ্ছে আপনার লিড জেনারেশন বি2বি, তারপর হচ্ছে গুগল ম্যাপ। এইভাবে হচ্ছে আপনার সার্চ ভলিউমটি কাজ করে থাকে, আপনার এইভাবে আপনার র্যাঙ্ক হয়ে থাকে। তো চলুন আমরা আজকের যে মূল যে বিষয়, যে ফাইবার গিগ এসইও করা, আমরা সেটা দেখি। তো আমরা এখান থেকে এসইও করার জন্য একটি ক্যানভা থেকে সুন্দর একটি গিগ ইমেজ তৈরি করে রেখেছি, যেটার রেজুলেশন 1280 বাই 769, যেটা হচ্ছে আপনার ফাইবারের স্ট্যান্ডার্ড আপনার গিগ ইমেজ সাইজ। তো এখন এই যে ইমেজটি, এই ইমেজটি আমরা অফ পেজ এসইও কেন করব? তো এখানে আমি যদি এই ইমেজটির প্রপার্টিস যদি একটু দেখি, তো এখান থেকে আমরা এই ইমেজের প্রপার্টিসে চলে যাই। প্রপার্টিসে এসে এখান থেকে আমরা এই ইমেজের ডিটেলসে চলে আসব। এখান থেকে আমরা শুধু এই যে ইমেজের টাইটেলটি আমরা দেখতে পাচ্ছি, এরপরে হচ্ছে দেখেন এখানে আছে হচ্ছে রেটিং, তারপর হচ্ছে ট্যাগ, কমেন্টস, তারপর হচ্ছে অথর্স, ঠিক আছে, আরো অনেক ইনফরমেশন আমরা এখান থেকে অ্যাড করতে পারি। এখন অ্যাড কেন করতে হবে? এখন অ্যাড কেন করব সেটি হচ্ছে আপনার, আমরা যদি এখানে আমাদের ইনফরমেশন গুলো দিই, আমরা যত বেশি ইনফরমেশন একটি ইমেজে দিব, তখন সার্চ রেজাল্টে যদি ওই কিওয়ার্ড বা ওই টাইটেল অনুযায়ী যদি কেউ সার্চ করে, তখন আপনার ইমেজটি আপনার সার্চ ভলিউমে উপরে আসার একটি সম্ভাবনা থাকে বা তৈরি হয়। এখন যখন আপনার ইমেজটি সামনে আসবে,
তখন আপনার গিগটাও সামনের দিকে র্যাঙ্ক করবে। তো এই জন্য আমরা হচ্ছে এই ইনফরমেশনগুলো অ্যাড করি। তো এই ইনফরমেশন অ্যাড করাকেই আপনার বলে হচ্ছে এসইও করা। ঠিক আছে, এই জিনিসটাকে এসইও করা বলে। এখন এসইও করতে গেলে আমাদের দুইটা ওয়ে আমরা নিতে পারবো। একটি হচ্ছে আপনার অ্যাডোবি ফটোশপ, আর অন্যটি হচ্ছে আপনার অ্যাডোবি ইলাস্ট্রেটর। তো আমরা এখানে হচ্ছে অ্যাডোবি ফটোশপটি ইউজ করব। এখন এই কাজ শুরু করার আগে আমি একটু কিছু বলে রাখি। এখানে একটি নোট আমি আপনাদের দেখাচ্ছি। এটি হচ্ছে আমি আগে থেকে তৈরি করে রেখেছি। তো এসইও করতে গেলে আমাদের একটি কমপ্লিটলি একটা গিগ তৈরি করে রাখতে হবে, যেটি হচ্ছে আপনার এসইও ফ্রেন্ডলি এবং 100% ইউনিক। কোনো কপিরাইট হলে চলবে না। আপনারা চেক দিয়ে নেবেন। অনেক ওয়েবসাইট আছে বা অনেক লিঙ্ক আছে যেখান থেকে হচ্ছে আপনার প্লাগারিজম চেক করা যায়। আপনারা সেখান থেকে প্লাগারিজমটা চেক করে নেবেন। তো এখান থেকে দেখেন আমি একটি গিগ এসইও ফ্রেন্ডলি করে রেখেছি আগে থেকেই। তো এখান থেকে আমাদের যে জিনিসগুলো দরকার হবে সেটি হচ্ছে গিগের টাইটেল। আমরা একটি গিগ টাইটেল রেখে দিয়েছি এখানে সুন্দর করে। এরপর হচ্ছে গিগের একটি ডিসক্রিপশন রেখে দিয়েছি। এবং এখান থেকে যদি আরেকটা নোট ওপেন করি, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি বেশ কিছু ট্যাগ আমি কালেক্ট করে রেখেছি, যে ট্যাগগুলো আপনার আহ, অনেক বেশি ফাইবারে ইউজ হয়ে থাকে। তো এই ইনফরমেশনগুলো আপনার অবশ্যই আগে থেকে কমপ্লিট রেখে দিতে হবে। আপনারা কাজ যখন করবেন তখন এই ফাইলগুলো যদি রেডি না রাখেন তাহলে আপনাদের একটা হ্যারাসমেন্ট হবে। আপনাদের খুঁজে খুঁজে বের করে এগুলো নিতে হবে। এই জন্য অবশ্যই কাজ করার আগে একটি কমপ্লিট ফাইল, যে যে জিনিসগুলো আপনাদের দরকার সেগুলো রেডি রাখবেন। তো এরপরে আমরা এটাকে একটু মিনিমাইজ করে দিই। এরপরে আমরা চলে যাব হচ্ছে ফটোশপে। ফটোশপে এসে আমরা এখান থেকে দেখেন আপনার বাম সাইডে এখানে আছে হচ্ছে ওপেন লেখা। আমরা এই ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমরা এখান থেকে যে লোকেশনে আমাদের যে ফাইলটি আছে সেটি আমরা আনবো। তো এখান থেকে আমি ডেস্কটপে রেখেছিলাম আমার ইমেজটি। আমি এখান থেকে সেই ইমেজটি সিলেক্ট করলাম, দেন এখানে সিলেক্ট করার পরে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে এখানে কিছু সময় ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আমার ইমেজটি এখানে শো করবে। তো এখানে দেখেন আমার এখানে ইমেজটি শো করেছে। এখন আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে এই উপরে বাম পাশে দেখেন ফাইল লেখা একটা মেনু আছে। এই মেনুতে আমরা ক্লিক করব। মেনুতে ক্লিক করার পরে দেখেন নিচে এসে নিচে এসে এখানে দেখেন ফাইল ইনফো নামে একটি অপশন আছে। আমরা এটিতে ক্লিক করব। তো এখন এইখানে দেখেন অনেক আহ, এক অনেক অপশন এখানে চলে এসেছে। তো এখানে বেসিক যে অপশনটি আছে আমরা সেটিতে রাখবো। সেটিতে রাখার পরে এখানে দেখেন আপনার কিছু জিনিস দেওয়া আছে যেখানে আপনারা ইনফরমেশন অ্যাড করবেন। প্রথমে হচ্ছে ডকুমেন্ট টাইটেল, দ্বিতীয়ত হচ্ছে অথর, তারপর হচ্ছে অথর টাইটেল, ডেসক্রিপশন, রেটিং, ডেসক্রিপশন রাইটার, তারপর হচ্ছে কিওয়ার্ড, তারপরে এখানে আছে কপিরাইট স্ট্যাটাস, কপিরাইট নোটিশ, তারপর হচ্ছে আপনার কপিরাইট ইনফো ইউআরএল, এইগুলো আছে। তো আমরা এইগুলোর একটি নোট রেখে দিয়েছি যে কোথায় আপনারা কোন জিনিসটি ইউজ করবেন। তো চলুন সেইগুলো আগে আমরা একটু দেখে নিই। তো এখানে আমি এটা একটু মিনিমাইজ করে দিচ্ছি। এটা মিনিমাইজ করে দিচ্ছি। মিনিমাইজ করার পরে এখান থেকে আমরা এখানে দেখেন আপনার যে বিষয়গুলো আমাদের দরকার সেই বিষয়গুলো আমি এখানে আপনার লিখে রেখেছি আগে থেকেই। তো আমার যে ফটোশপে এখানে দেখিয়েছিল যে আপনার ডকুমেন্ট টাইটেল, তো ডকুমেন্ট টাইটেলে আমরা যে জিনিসটি ইউজ করবো সেটি হচ্ছে আমাদের গিগ টাইটেলটি আমরা ইউজ করবো। আমরা কি ইউজ করবো? আমরা হচ্ছে গিগ টাইটেলটি ইউজ করব, যেটা হচ্ছে আমাদের এসইও ফ্রেন্ডলি এবং আপনার সুন্দর একটি ইউনিক টাইটেল আমরা ইউজ করব। এরপর হচ্ছে আমরা অথর নেম, এই অথর নেমে হচ্ছে আপনার নামটি আপনি ইউজ করতে পারেন। এরপর হচ্ছে অথর টাইটেল, আপনারা এখানে দুইটা জিনিস ইউজ করতে পারবেন। একটি হচ্ছে ফাইবারের ইউজার নেম, আপনার ফাইবার অ্যাকাউন্টে যে ইউজার নেমটি আছে সেটি আপনারা ইউজ করতে পারেন, অথবা আপনারা গিগ টাইটেলটি পুনরায় ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে ডেসক্রিপশন যেটা আসবে সেটি হচ্ছে আপনার ফাইবারের যে গিগ ডিসক্রিপশন, আপনারা যে ফাইবারের যে গিগটি তৈরি করে রাখবেন সেই ফাইবারের গিগ ডিসক্রিপশনটি আপনারা দিয়ে রাখবেন।
এরপরে হচ্ছে রেটিং। রেটিং অলওয়েজ 5 স্টার দিবেন। এই 5 স্টার দেওয়ার কারণে আপনার বোঝা যাবে যে আপনার ইমেজের কোয়ালিটিটা কেমন। ঠিক আছে? তো এটা রেটিং কেমন সেটা আপনারা দিবেন হচ্ছে 5 স্টার। এরপর হচ্ছে ডেসক্রিপশন রাইটার। এখানেও আপনারা দুইটা জিনিস ইউজ করতে পারেন। একটা হচ্ছে ফাইবার বায়ো, আপনার ফাইবারের যে বায়োটি আপনারা দিয়েছেন বা আপনার যে আপনার সম্পর্কে যে ইন্ট্রোটা আপনারা দিয়েছেন সেটি আপনারা ইউজ করতে পারেন, অথবা অ্যাগেইন আপনারা ফাইবারের ইউজার নেমটি ব্যবহার করতে পারেন। এরপর হচ্ছে কিওয়ার্ডস। কিওয়ার্ডস হচ্ছে আপনার যে ট্যাগগুলা আপনারা যে রেখে দিয়েছেন, আপনারা যে সার্চ করে যে বা যে লিস্ট করেছেন সেই ট্যাগগুলো আপনারা এখানে দিবেন। তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে আপনার কমা দিয়ে বা সেমিকোলন দিয়ে ট্যাগগুলো ইউজ করার জন্য। তো এইগুলো হচ্ছে আপনার এসইওতে অনেক বেশি বেনিফিট দেয়। তো এরপর হচ্ছে কপিরাইট স্ট্যাটাস। আপনার অবশ্যই কপিরাইট স্ট্যাটাসে কপিরাইটটা দেওয়া উচিত। অনেকেই বলবে যে কপিরাইট স্ট্যাটাসটা লাগে না, কিন্তু অবশ্যই কপিরাইট স্ট্যাটাসটা দিবেন, কারণ হচ্ছে আপনার ইমেজটি বা আপনার গিগটা কেউ যেন কপিরাইট করতে না পারে। এরপর হচ্ছে কপিরাইট নোটিশে এসে একটা সুন্দর একটা মেসেজ আপনারা দিবেন। আমি এখানে মেসেজ দিয়ে রেখেছি যে ডোন্ট ইউজ দিস ইমেজ, এই ইমেজটি কেউ যেন ব্যবহার না করে। এরপর হচ্ছে কপিরাইট যে ইউআরএলটি আছে, এই কপিরাইট ইউআরএলটি হচ্ছে যদি আপনার ইমেজ অথবা আপনার ফাইবারের যে গিগটা আছে সেই গিগের ডিসক্রিপশনটা যদি কেউ কপি করে তার জন্য ব্যবহার করতে চায়, তার গিগের জন্য বা তার প্রোফাইলের জন্য ব্যবহার করতে চায়, তাহলে আপনার যে লিঙ্কে বা আপনার যে অ্যাকাউন্টে যে নোটিশটি আসবে সেই নোটিশের জন্য আপনি এইখানে অবশ্যই আপনার ফাইবারের যে ইউআরএলটি আছে, আপনার প্রোফাইলের যে ইউআরএলটি আছে সেটি আপনারা ব্যবহার করবেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি এই কাজটি দেখি। তো আমাদের এখান থেকে যে জিনিসটি দরকার সেটি হচ্ছে আমরা আবার ফটোশপটি ওপেন করে নিচ্ছি। ফটোশপটি ওপেন করে নেওয়ার পরে আমরা এখান থেকে চলে যাব হচ্ছে অ্যাগেন ফাইলে ক্লিক করব উপরে মেনু থেকে, তারপর হচ্ছে ফাইল ইনফো। ফাইল ইনফোতে যাওয়ার পরে আমরা এখান থেকে দেখেন এখানে একটি বাই ডিফল্ট ভাবে একটি ডকুমেন্ট টাইটেল আপনার দেওয়া আছে, আমরা এটিকে কেটে দিব। আমরা এটিকে ইউজ করব না। আমরা ইউজ করব কোনটি, যেটি আমরা বের করে রেখেছিলাম। ঠিক আছে, যেটি আমরা ফাইবার গিগের জন্য বা গিগ টাইটেল আমরা রেখেছিলাম সেটি আমরা ইউজ করব। তো আমরা এটিকে কন্ট্রোল সি দিয়ে কপি করে আমরা এখানে পেস্ট করে দিব। তো এখানে আপনার কত কিওয়ার্ড হবে এটা কোনো ডাজেন্ট ম্যাটার, এটা কোনো বিষয় না। আপনার গিগটা যেন সুন্দরভাবে রিপ্রেজেন্ট করে এইভাবে একটি টাইটেল আপনি দিবেন। তো এরপর হচ্ছে অথর নেম। এই অথর নেমে হচ্ছে আমি আমার নামটি ইউজ করেছি, আপনার যেভাবে আমি নোটে দেখিয়েছি সেইভাবে। এরপর হচ্ছে অথর টাইটেল। এখন আমি অথর টাইটেলে এখানে অ্যাগেইন আমি যে টাইটেলটি গিগ টাইটেলটি রেখেছিলাম সেটি আমি আবার ইউজ করব। এরপর হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনটা আমি কি বলেছিলাম, ডেসক্রিপশনটা আমি এখানে বলেছিলাম যে অবশ্যই ফাইবারের গিগ ডেসক্রিপশনটা হতে হবে। তো আমি এখান থেকে দেখেন নিচে একটি এখান থেকে শুরু করে আমি নিচে একটি গিগ ডিসক্রিপশন লিখে রেখেছি এবং এটি এসইও ফ্রেন্ডলি এবং 100% প্লাগারিজম চেক করা, এখানে কোনো কপিরাইট জিনিস নেই। তো আমি এই ডেসক্রিপশনটাকে কপি করব। তো আমরা এই জিনিসটাকে কপি করে আমরা চলে যাব হচ্ছে আমার এইখানের যে ডেসক্রিপশন অপশনটি আছে, আমরা সেইখানে এসে এটাকে পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পরে আমরা এখান থেকে করব কি, রেটিংটা 5 স্টার করে দিব। 5 স্টার করে দেওয়ার পরে আমরা এখান থেকে ডিসক্রিপশন রাইটার, আমরা এখান থেকে ফাইবারের যে ইউজার নেমটি আছে, আমার এখানে অথর নেম আর ফাইবারের ইউজার নেমটি এক, তো আমি সেই ক্ষেত্রে এখানে ডিসক্রিপশন রাইটারে ফাইবারের যে ইউজার নেমটি আছে সেটি আমরা এখানে ইউজ করব। এরপর হচ্ছে কপিরাইট। আমরা কপিরাইটে যে এখান থেকে যে ট্যাগগুলো, সরি আমার একটু ভুল হয়েছে, এখানে আমরা কিওয়ার্ড দেখতে পাচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমরা কিওয়ার্ড দেখতে পাচ্ছি। আমরা কিওয়ার্ডে আমরা যে সার্চ করে রেখেছিলাম যে ট্যাগগুলো, আমরা এখান থেকে সেই ট্যাগগুলো ইউজ করব। আপনারা যত বেশি ট্যাগ নিয়ে পারবেন ততগুলোই নিবেন, এখানে কোনো লিমিট নেই। ঠিক আছে, এখানে কোনো লিমিট নেই এবং প্রত্যেকটা দেখেন এখানে কমা ইউজ করা। আপনারা অবশ্যই এই ট্যাগগুলো দেওয়ার সময় কমা বা অথবা সেমিকোলন গুলো ইউজ করবেন। তো আমি এখান থেকে ট্যাগগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে কপিরাইট স্ট্যাটাস। কপিরাইট স্ট্যাটাস এখানে আমি কপিরাইট দিয়ে দিলাম। এরপর আমি যে মেসেজটি লিখে রেখেছিলাম যে ডোন্ট কপি দিস ইমেজ, আমি এই লেখাটাকে আমি এখান থেকে
কপি করব, কপি করে আমি এখানে দিয়ে দিব এই মেসেজটি। এরপর হচ্ছে আমার কপিরাইট ইনফো ইউআরএল, আমি এখান থেকে আমার যে ফাইবারের যে ইউআরএলটি আছে আমি এখানে সেটি ইউজ করব। সেটি হচ্ছে আমি এখান থেকে পুরো ইটা দিয়ে দিচ্ছি। এখানে আমি ইউআরএলটি ইউজ করলাম যেটি আমার ফাইবারের ইউআরএল। তো এরপরে আমরা কি করব, এরপরে আমরা একটি চেক দিব যে আমার সবকিছু ঠিক আছে কিনা। তো ডকুমেন্ট টাইটেলে আমাদের কি দেওয়া ছিল যে আমরা গিগ টাইটেলটি ইউজ করব, তো আমি এখানে গিগ টাইটেলটি ইউজ করেছি। এরপর হচ্ছে অথরে এসে আমার নামটি ইউজ করেছি। এরপরে অথর টাইটেলে এসে আমি অ্যাগেইন আমার যে গিগের যে টাইটেলটি আছে সেটা দিয়ে দিয়েছি। এরপর ডেসক্রিপশনে এসে আমি আমার গিগের যে ডিসক্রিপশনটা লিখেছিলাম সেটি আমি এখান থেকে দিয়ে দিয়েছি। রেটিংটা 5 স্টার করে দিয়েছি। এরপরে ডেসক্রিপশন রাইটারে এসে আমি এখান থেকে ফাইবারের যে ইউজার নেমটি আছে সেটি ইউজ করেছি। এরপর হচ্ছে কিওয়ার্ডে এসে আমি হচ্ছে মোস্ট যে ট্যাগগুলা আপনার ফাইবারে বা ওয়েবসাইটে সার্চ হয়ে থাকে সেই জিনিসগুলা বা সেই ট্যাগগুলা আমি এখানে ব্যবহার করার চেষ্টা করেছি। এরপর হচ্ছে কপিরাইট স্ট্যাটাসে এসে আমি এখান থেকে স্ট্যাটাসটি কপিরাইট করে দিয়েছি। তারপর হচ্ছে কপিরাইট নোটিশে এসে এখানে একটি মেসেজ দিয়ে দিয়েছি যে ডোন্ট ইউজ দিস ইমেজ, এই ইমেজটি কেউ ব্যবহার করতে পারবে না। এরপর হচ্ছে কপিরাইট ইনফো ইউআরএল এসে আমি এখান থেকে আমার ফাইবারের যে প্রোফাইল ইউআরএলটি আছে সেটি আমি দিয়ে দিয়েছি। যদি কেউ আমার ইমেজ বা আমার যে গিগের যে ডিসক্রিপশন আছে সেটা যদি ইউজ করে তাহলে আমার এই প্রোফাইলে একটা নোটিফিকেশন চলে আসবে। তো সব যখন চেক করা হয়ে যাবে তারপরে আমরা এখান থেকে এটাকে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে এখন যে বিষয়টি আসবে সেটি হচ্ছে সেভ করার একটা বিষয় আছে। তো আমরা যখন এটিকে সেভ করব, তো সেভ করার বিষয়টি একটু ভিন্ন এখানে। তো আমরা আবার এখান থেকে ফাইলে চলে যাব, ফাইলে এসে এখান থেকে নিচে এই মিডিল বরাবর আমরা একটি জিনিস দেখবো সেটি হচ্ছে সেভ অ্যাজ। তো এই সেভ অ্যাজে আমরা ক্লিক করব। সেভ অ্যাজে ক্লিক করার পরে আমরা এখান থেকে দেখেন যে ফাইল নেমটি আছে এই ফাইল নেমটি আমরা সরিয়ে আমরা এখান থেকে করব যে টাইটেলটি আমরা ইউজ করেছিলাম গিগের জন্য সেই টাইটেলটি আমরা এখানে দিব। তো আমরা গিগের যে টাইটেল ঠিক আছে সেটি আমরা এখান থেকে দিয়ে দিয়েছি এবং এখানে দেখেন সেভ এস টাইপ আমরা এখান থেকে অবশ্যই জেপিজি করে দিব। এখান থেকে আমরা এই নিচে অপশন আছে জেপিজি করে দিব। জেপিজি দেওয়ার পরে আমরা এখান থেকে লোকেশনটি সিলেক্ট করব যে যে লোকেশনে আমি এটাকে রাখতে চাচ্ছি। তো আমরা এখান থেকে ডেস্কটপে রেখে দিচ্ছি। ডেস্কটপে রেখে দেওয়ার পরে আমরা এটিকে এখান থেকে জাস্ট সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এখান থেকে একটি অপশন আসবে, এখান থেকে দেখেন আপনার কোয়ালিটি 8, এইটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি। এরপর হচ্ছে এখান থেকে লেখা আছে হাই, এই দুইটা চেক দেওয়ার পরে আমরা এখান থেকে করব কি এটা ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আমরা যদি এটা মিনিমাইজ করে দিই এখানে দেখেন আপনার আমি যে ইমেজটি এসইও করেছিলাম সেটি সম্পূর্ণভাবে এসইও হয়েছে এবং এই যে সেই ইমেজটি এখানে চলে এসেছে। এইটা ভিন্ন নামে, এইটা হচ্ছে এসইও করেছি এবং আগে যেটা ছিল সেটা হচ্ছে এই নামে ছিল। এখন আমরা একটু চেক দেই যে আমার কি কি বিষয়ের পরিবর্তন এসেছে এসইও করার পরে। তো আমরা এই ফাইলটি যে ফাইলটি আমরা এসইও করেছি এটির ডিসক্রিপশনে চলে যাব বা এটার যে প্রপার্টিস আছে আমরা সেখানে চলে যাব। এখানে এসে আপনার শো মোর অপশন, এখানে এসে প্রপার্টিসে যাব। প্রপার্টিসে এসে আমরা অ্যাগেইন হচ্ছে এখানে কি করব ডিটেলসে চলে যাব। ডিটেলসে আসার পরে দেখেন এখানে টাইটেল অ্যাড হয়েছে, আপনার যে টাইটেলটা আমরা দিয়েছিলাম গিগের সেটাই অ্যাড হয়েছে। তারপর হচ্ছে সাবজেক্ট এখানে অ্যাড হয়েছে, সাবজেক্ট হচ্ছে আমার গিগ ডিসক্রিপশনটা চলে এসেছে। এরপরে আপনার রেটিংটা চলে এসেছে 5 স্টার। এরপর হচ্ছে আমরা যে ট্যাগটি ইউজ করেছিলাম এখানে সব ট্যাগ চলে এসেছে। ঠিক আছে, আমরা যতগুলো ট্যাগ দিয়েছি সবগুলো এখানে চলে এসেছে। এখন কোনো ব্যক্তি বা কোনো ক্লায়েন্ট যদি আপনার এই ট্যাগগুলো সার্চ করে তাহলে আপনার গিগের যে ইমেজটি আছে সেটি সার্চ ভলিউমে উপরে আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আপনার গিগটাও র্যাঙ্ক করার পসিবিলিটি বেড়ে যাবে। তো ঠিক আছে, তো এইটা আমরা দেখার পরে এই পর্যন্ত ওকে করে দিব বা ফাইলটি কেটে দিব। তো আশা করি ভিডিওতে যা দেখানো হয়েছে
যতদূর চেষ্টা করে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, অবশ্যই আপনারা বুঝেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করবেন, এবং যদি এই টাইপের আরো ভিডিও পেতে হয় অবশ্যই আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।